আমি প্রত্যেক বাঙালির ঘরে ঘরে ওষুধের সাধারণ জ্ঞানটা পৌঁছে দিতে চাই, যাতে কেউ ভুল ওষুধ না খায় আর ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার থেকে রক্ষা পায়। বন্ধুরা, প্রথমে কথা বলবো কন্ট্রাসেপটিভ পিল নিয়ে। কন্ট্রাসেপটিভ পিল নিয়ে আমি বেশি কিছু বলবো না, কারণ কন্ট্রাসেপটিভ পিল নিয়ে আমি আমার চ্যানেলে আগেও কিছু ভিডিও আপলোড করেছি। তাই খুব শর্টে বলে দিচ্ছি কন্ট্রাসেপটিভ পিল কী বা কেন ব্যবহার করা হয় সবাই জানে, তাই বেশি কিছু বলার এখানে নেই। কন্ট্রাসেপটিভ পিল দেখুন, কন্ট্রাসেপটিভ পিল দেখতে এমন হয়, টোটাল 28টা পিল থাকে, আবার কোনো কোনো বড়িতে প্যাকেটে 21টা থাকে, ঠিক আছে। এই যে এভাবে সিরিয়াল বাই দেওয়া আছে, এই সিরিয়াল অনুসারেই কন্ট্রাসেপটিভ পিল খেতে হয়, প্রতিদিন রাত্রে একটা করে। আর দেখুন এখানে যে লাস্টের এই যে লাইনটা আছে, এটা হচ্ছে গিয়ে আয়রন ট্যাবলেট, ঠিক আছে। আর বাকি এই 21টা ট্যাবলেট হচ্ছে গিয়ে মেইন হরমোনাল ট্যাবলেটগুলি, ঠিক আছে। তো এটা প্রতিদিন রাত্রে একটা করে খেতে হবে এবং কমপ্লিট হওয়ার পরে 1 সপ্তাহ অপেক্ষা করার পরে আবার নতুন প্যাকেট চালু করতে হয়। এইভাবে কন্টিনিউ কিন্তু খেতে হয়, ঠিক আছে, প্রতি মাসে। আর এটা লিভোনর্গেস্ট্রেল অ্যান্ড ইথিনাইল স্ট্যাটায়ল ট্যাবলেটস। আজকের এই ভিডিওতে মেইনলি আমি কভার করব 3 মান্থস ইনজেকশান, কন্ট্রাসেপটিভ যে ইনজেকশানটা ওটা নিয়ে, ঠিক আছে। ওটা কিভাবে ব্যবহার করতে হয় বা এটার কী ফিডব্যাক, বেশিরভাগ মহিলার থেকে কী ফিডব্যাক পাওয়া গেছে, এটাই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তাহলে দেখুন, এটা হচ্ছে গিয়ে কন্ট্রাসেপটিভ ইনজেকশান, যেটা ম্যাড্রোক্সি প্রোজেস্টেরন এসিটেট ইনজেকশন, ঠিক আছে। এটা হচ্ছে মেন ওষুধ, মেন ড্রাগটা ম্যাড্রোক্সি প্রোজেস্টেরন এসিটেট ইনজেকশন। আমি আমার সব ভিডিওতেই বলি যে আমি ফিডব্যাকের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করি, ঠিক আছে। তো এই ভিডিওতেও আমি সেম জিনিস কভার করেছি যে বেশিরভাগ মহিলার থেকে কি ফিডব্যাক পাওয়া গেছে, যারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে যারা এই ধরনের 3 মান্থস কন্ট্রাসেপটিভ ইনজেকশন নিয়েছেন, তারা কি ফিডব্যাক দিচ্ছে, তাদের কাছে তার শরীরে কী কী সমস্যা হচ্ছে বা তারা কি ফিল করছে, এটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, ঠিক আছে। তো এখানে আমি একটা ব্র্যান্ড নিয়েছি, খুশি কোম্পানির ইনজেকশন। তো এছাড়াও অন্যান্য ব্র্যান্ড কিন্তু মার্কেটে আছে বা হসপিটালে গিয়ে আপনি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাবেন। বাংলাদেশ বলুন, ভারত বলুন, যে কোনো গভর্নমেন্ট হসপিটালেই কিন্তু এগুলি অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। কন্ট্রাসেপটিভ ইনজেকশান এগুলি গভর্নমেন্ট ফ্রিতে দেয়। এখানে যে তীর চিহ্নটা দিয়েছে, এটার মানে হলো গিয়ে এটাকে এভাবে আপরাইট করে রাখতে হবে, মানে যাতে যেভাবে তীর চিহ্নটা দিয়ে আছে ওভাবে যাতে সোজা করে রাখা হয়, তাহলে ভায়েলটা ঠিক থাকবে, ওষুধগুলি ঠিক থাকবে, ঠিক আছে। আর ব্যবহার করার নিয়ম হচ্ছে গিয়ে ওষুধটাকে প্রথমে একটু ভালো করে ঝাঁকড়াতে হবে, যাতে এটা একটা সাসপেনশন তৈরি হয়। তারপরে কিন্তু ডিপ আইএম ইনজেকশন করতে হবে, ইন্ট্রামাসকিউলার ইনজেকশন, ডিপ ইন্ট্রামাসকিউলার ইনজেকশন করতে হবে, ঠিক আছে। এটা দেওয়ার নিয়ম হলো গিয়ে মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হলে প্রথম 5 দিনের মধ্যেই এই ইনজেকশনটা নিতে হবে নর্মাল মহিলাদের ক্ষেত্রে। আর যাদের ডেলিভারি হয়েছে তারা যদি বাচ্চাকে দুধ না দেয়, বুকের দুধ না খাওয়ায়, তাহলে উইদিন 5 ডেজ মানে প্রথম 5 দিনের মধ্যেই কিন্তু ইনজেকশনটা নিতে পারবে। আর যদি বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করায়, তাহলে 6 সপ্তাহ পরে এই ইনজেকশনটা নিতে পারবে, ঠিক আছে বন্ধুরা। আর চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ইম্পর্ট্যান্ট ভিডিও পাওয়ার জন্য। চলে আসি আবার ভিডিওতে ফিরে। তো আমি যেটা বলছিলাম, কন্ট্রাসেপটিভ ইনজেকশন কারা কারা নিতে পারবে সেটা বলেছি। এখন বলে দিই কারা কারা কন্ট্রাসেপটিভ ইনজেকশনটা নিতে পারবে না। যাদের প্রেগনেন্সি ধরা পড়েছে বা যাদের মধ্যে প্রেগনেন্সির ডাউট আছে, ঠিক আছে, তারা কিন্তু এই ইনজেকশনটা নিতে পারবে না। তাছাড়া যাদের ব্রেস্ট ক্যান্সার বা ব্রেস্টের মধ্যে ম্যালিগনেন্সি বা টিস্যু গ্রোথের কিছু সমস্যা আছে, তারাও কিন্তু এই ইনজেকশনটা নিতে পারবে না। তাছাড়া যাদের থ্রম্বোফ্লেবিটিসের সমস্যা, তাছাড়া যাদের মধ্যে ম্যাড্রোক্সি প্রোজেস্টেরন এসিটেটের উপরে অ্যালার্জিক রিয়াকশান আছে, মানে প্রিভিয়াসলি যদি কোনো সময় ইনজেকশান দিয়ে থাকে, দেওয়ার পরে যদি কোনো অ্যালার্জিক সমস্যা হয়েছে বা সেন্সিটিভিটির সমস্যা আছে, তারাও কিন্তু এই ইনজেকশান নিতে পারবে না। তাছাড়া যদি কোনো ভ্যাজানাল ব্লিডিংয়ের প্রবলেম থাকে, যেটার কোনো কারণ জানা নেই, যে কিন্তু ভ্যাজানাল ব্লিডিংয়ের সমস্যা আছে, ওই ধরনের মহিলারাও কিন্তু এই ইনজেকশানটা নিতে পারবে না। বা সেরিব্রোভাস্কুলার ডিজিজ যাদের মধ্যে আছে, বা লিভারের সিরিয়াস ডিজিজ আছে, তারাও কিন্তু এই ইনজেকশানটা নিতে পারবে না, তাদের জন্য ইনজেকশানটা কন্ট্রাইন্ডিকেটেড, ঠিক আছে। আর যদি ডোজের কথা বলি, তাহলে প্রত্যেক 3 মাসের মধ্যে একবার এই ইনজেকশানটা নিতে হবে, ঠিক আছে। তো প্রতি 3 মাসের মধ্যে কিন্তু একবার ইনজেকশানটা নিতেই হবে। আর এই ইনজেকশানের মধ্যে 150 mg অফ ম্যাড্রোক্সি প্রোজেস্টেরন এসিটেট আছে।
বন্ধুরা, এবার চলে আসি ভিডিওর মেইন পয়েন্টে। মানে আমি প্রথমে যেটা বলেছি যে আমি ফিডব্যাকের উপর ভিত্তি করে কথা বলি, তাহলে আমি কি ফিডব্যাক পেয়েছি, যেসব মহিলারা হেলথ সেন্টারে গিয়ে এই ইঞ্জেকশান নিচ্ছে তারা কি ফিডব্যাক দিয়েছে আর কি কি সাইড এফেক্ট আছে। তো এর মধ্যে প্রথম হচ্ছে গিয়ে যাদের থেকে আমি ফিডব্যাক পেয়েছি তারা মেনলি এই কথাটা বলছে যে এই ইঞ্জেকশান নেওয়ার পরে ইরেগুলার পিরিয়ড হয়ে গেছে। মানে বেশিরভাগ মহিলার ক্ষেত্রে 3 মাস বা 3 মাসের চেয়েও বেশি সময় হয়ে গেছে কিন্তু তাদের পিরিয়ড হচ্ছে না। তো পিরিয়ডের একটা সমস্যা দেখা দিয়েছে যে পিরিয়ডটা প্রতি মাসে মাসে পিরিয়ডটা হচ্ছে না, ঠিক আছে। এই ধরনেরই কমপ্লেন কিন্তু বেশিরভাগ মহিলারা করছে, ডাক্তারের কাছে গিয়ে করছে যে তারা ইঞ্জেকশনটা নেওয়ার পরে এখন তাদের পিরিয়ডটা রেগুলার না, মানে প্রতি মাসে তাদের পিরিয়ড হচ্ছে না। তাই তাদের মধ্যে এইটা একটা কনফিউশন তৈরি হয়ে গেছে যে তাদের শরীরে আদৌ কী হচ্ছে। তো এই নিয়ে কিন্তু প্রতিটি মহিলার মধ্যেই একটা ডিসস্যাটিসফ্যাকশান চলে এসেছে বা অখুশি চলে এসেছে যে ইঞ্জেকশনটা নেওয়ার পরে তাদের রেগুলার পিরিয়ড হচ্ছে না, প্রতি মাসে পিরিয়ডটা হচ্ছে না, ঠিক আছে। তো আমি মনে করি যারা হেলথ সার্ভিস প্রোভাইডার আছে বা হেলথ সেন্টারে যারা ইঞ্জেকশনটা দিচ্ছে তারা কিন্তু পেশেন্টকে এই জিনিসটা ভালোভাবে এক্সপ্লেন করে বলতে হবে যে কেন এটার পিছনে কী সায়েন্স আছে, কেন সেই পিরিয়ডটা মান্থলি পিরিয়ডটা কেন হচ্ছে না, এটা কিন্তু তাদেরকে বুঝিয়ে বলতে হবে। তা না হয় তাদের মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশান আছে আর এই ডিসস্যাটিসফ্যাকশানটা আরও বাড়বে। আর এই জন্য তারা কিন্তু খুশি না, তারা ইঞ্জেকশনটা 3 মাস পরে আবার নেওয়ার কথা অনেক সময় ভাবে, অনেক সময় আবার তারা কিন্তু এটা নেওয়ার কথা ভাবে না। আবার অল্প কিছু সংখ্যক মহিলার মধ্যে একটা সমস্যা দেখা দিয়েছে। তাদের ক্ষেত্রে কি হচ্ছে যে ইঞ্জেকশনটা নেওয়ার পরে মাসের মধ্যে অনেক দিন তারা ব্লিডিং দেখতে পাচ্ছে। কন্টিনিউয়াস ব্লিডিং না, কিন্তু স্পট, মানে একটু ব্লিডিং তারা 3-4 দিন পর বা 5-6 দিন পর এভাবে কিন্তু তারা ব্লিডিংটা দেখছে। তো এটাও একটা কিন্তু সমস্যা তাদের মধ্যে দেখা দিয়েছে, ঠিক আছে। এবং এটা কিন্তু যে এই ইঞ্জেকশনের যে লিফলেট বা যে লিটারেচারের ইনসার্ট দিয়েছে সঙ্গে, এই ইঞ্জেকশনের ইনসার্টের মধ্যেও কিন্তু এটা লেখা আছে যে যখন এটার উপরে যে বিভিন্ন মহিলার উপরে যখন একটা ক্লিনিক্যাল ট্রায়াল করেছে তখন কিন্তু তারাও এই সাইড এফেক্টটা দেখেছে মোর দ্যান 5% পেশেন্টের মধ্যে, ঠিক আছে। তো এছাড়াও কিন্তু আরও কিছু সাইড এফেক্ট আছে, যেমন হেডেক, অ্যাবডোমিনাল পেইন অর ডিসকমফর্ট, ডিজিনেস, আরও কিছু আছে, এগুলি কমন। কিন্তু মেইনলি কিন্তু ব্লিডিং আর যে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস এগুলি কিন্তু অ্যাডভান্স রিয়াকশান হিসাবে রিপোর্ট করা হয়েছে। বন্ধুরা, আর খুব অল্প কিছু সংখ্যক মহিলার থেকে এই ফিডব্যাক পাওয়া গেছে যে ইঞ্জেকশনটা নেওয়ার পরে তার মধ্যে লিবিডো বা ফিজিক্যাল রিলেশন করার ইচ্ছাটা কমে গেছে, ঠিক আছে। তো এটাও একটা অ্যাডভান্স রিয়াকশানের মধ্যে নোট করা হয়েছে। তো ভিডিওর শেষে আমি এই কনক্লুশনে আসতে পারি যে মেইনলি পিরিয়ডটা মান্থলি ক্লিয়ারলি না হওয়ার কারণে বেশিরভাগ মহিলারা কিন্তু কন্ট্রাসেপটিভ ইঞ্জেকশন না নিয়ে কন্ট্রাসেপটিভ পিলের প্রতিই কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে, আর তারা কন্ট্রাসেপটিভ পিলটাকেই চয়েস করছে, ঠিক আছে। কন্ট্রাসেপটিভ পিলটা তারা এই জন্য বেশি পছন্দ করে কারণ কন্ট্রাসেপটিভ পিল নিলে প্রতি মাসে অ্যাটলিস্ট তাদের পিরিয়ডটা ক্লিয়ারলি হয়ে যায়, ঠিক আছে। তো এই জন্য তারা কন্ট্রাসেপটিভ পিলটাকে বেশি পছন্দ করে। আর ম্যাক্সিমাম মহিলারা, আপনি যদি দেখেন ম্যাক্সিমাম বাঙালি মহিলার মধ্যেই একটা থিঙ্কিং আছে যে যদি প্রতি মাসে রেগুলার যদি পিরিয়ডটাই না হয় তাহলে তারা কিন্তু ডিসস্যাটিসফাইড ফিল করে। আর যদি কন্ট্রাসেপটিভ পিল নিয়ে কথা বলি, তো কন্ট্রাসেপটিভ পিলের কীভাবে ব্যবহার করতে হয় বা বড়ি খেতে ভুলে গেলে কি করতে হবে, এই নিয়ে আমি আমার চ্যানেলে আগেও অনেক ভিডিও আপলোড করেছি। তো আপনারা চ্যানেলে গিয়ে ওই ভিডিওগুলি দেখলে আপনাদের যে মেইন পয়েন্টগুলি আপনারা কিন্তু জেনে যাবেন, ঠিক আছে। তো আমি আর এই ভিডিওতে ওইগুলি বলতে যাচ্ছি না, তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তাহলে এই ভিডিও দেখে আপনারা অ্যাটলিস্ট এখন একটা ডিসিশনে চলে এসেছেন বা আপনারা নিজেরাও এখন একটা ডিসিশন নিতে পারবেন। যারা কন্ট্রাসেপটিভ পিল বা কন্ট্রাসেপটিভ ইঞ্জেকশান কী নেবেন এমন একটা কনফিউশনে এতদিন ছিলেন, বা নতুন বিয়ে হয়েছে কিন্তু বা বাচ্চা হয়েছে কিন্তু আপনি এখন ভাবছেন যে আপনি কি কন্ট্রাসেপটিভ অপশানে যাবেন, আপনি কি কন্ট্রাসেপটিভ ইঞ্জেকশান নেবেন নাকি কন্ট্রাসেপটিভ পিল বেটার হবে। তো এখন আপনি কিছুটা ডিসিশন নিতে পারবেন, ঠিক আছে, যে আপনার জন্য কোন অপশানটা বেটার হবে। তো এটাই আমার মেইন উদ্দেশ্য ছিল যে আপনাদের কাছে এই নলেজগুলি শেয়ার করা, ঠিক আছে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। যদি ইনফরমেশনগুলি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটা লাইক করবেন আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।